আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। আমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরগামী এয়ার ইন্ডিয়ার AI-171 বিমান দুর্ঘটনায় সরকার একটি উচ্চ পর্যায়ে বহুস্তরীয় কমিটি গঠন করেছে। ওই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা 254 পৌঁছেছে। ইসরায়েলি হামলার পাল্টা জবাবে ইরান গত রাতে সেদেশের শহরগুলি লক্ষ্য করে অভিযান শুরু করে। এই অভিযানে তেল আভিভ ও জেরুজালেমে লক্ষ লক্ষ নাগরিক ঘরছাড়া। ইসরায়েল ইরান সংঘর্ষের প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পর কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী জানিয়েছেন দেশে পর্যাপ্ত জ্বালানির যোগান রয়েছে। ইসরায়েলের হামলা তার প্রশাসনের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি সংগঠিত করতে সহায়ক হবে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মত প্রকাশ করেছেন। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর ইউরোপ, বিশেষ করে ফ্রান্সের সঙ্গে ভারতের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে জোর দিয়েছেন। তীব্র গরমের হাত থেকে সাধারণ মানুষকে নিস্তার না দিয়ে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। লর্ডসে বিশ্ব টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা জয়ের সম্ভাবনা তৈরি করেছে। আসছে বিস্তারিত খবরে। আমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা 254 পৌঁছেছে। 12 জন ক্রু সদস্য সহ 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 7 পর্তুগাল এবং 1 জন কানাডার নাগরিককে নিয়ে বিমানের 242 জন আরোহীর মধ্যে 241 জনেরই মৃত্যু হয়েছে। প্রাণে বেঁচেছেন একমাত্র ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ। আইএমএ গুজরাট শাখার সভাপতি মেহুল শাহ জানিয়েছেন বিমানটি ডাক্তারি আবাসনে ধাক্কা মারলে 4 ডাক্তারি পড়ুয়া ও 1 চিকিৎসকের স্ত্রীর মৃত্যু হয়। নিকটবর্তী আবাসিক এলাকা থেকে উদ্ধার হওয়া 8টি দেহ শনাক্তকরণের পর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। দেহ চিহ্নিতকরণে ডিএনএ পরীক্ষার জন্য 219 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই মুহূর্তে সিভিল হাসপাতালে 31 জনের চিকিৎসা চলছে। এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে জোর কদমে চলছে তদন্ত। বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো AAIB দুর্ঘটনাস্থল থেকে ব্ল্যাক বক্স উদ্ধার করেছে। এটিকে ফ্লাইট ডেটা রেকর্ডারও বলা হয়ে থাকে। ফরেনসিক বিশেষজ্ঞরা বিস্তারিত তদন্ত শুরু করেছেন। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন স্থানীয় পুলিশ, স্বাস্থ্য বিভাগ এবং নিরাপত্তা বাহিনী সতর্ক রয়েছে। অন্যদিকে আমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরগামী এয়ার ইন্ডিয়ার AI-171 বিমান দুর্ঘটনায় সরকার একটি উচ্চ পর্যায়ের বহুস্তরীয় কমিটি গঠন করেছে। সামাজিক মাধ্যমের এক পোস্টে অসামরিক উড়ান চলাচল মন্ত্রক জানিয়েছে কমিটি এ ধরনের ঘটনার প্রতিরোধ ও পরিচালনায় বিদ্যমান মান্য কার্যবিধি ও জারি করা নির্দেশিকা খতিয়ে দেখবে। ভবিষ্যতে কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা যায় সে ব্যাপারেও সুসংহত নির্দেশিকা প্রস্তাব করবে কমিটি। তবে নতুন এই কমিটিকে অন্যান্য সংস্থার পক্ষ থেকে চালানো তদন্তের বিকল্প হিসেবে গণ্য করা হবে না। ইসরায়েলি হামলার পাল্টা জবাবে ইরান গত রাতে সেদেশের শহরগুলি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। তেহরানের পক্ষ থেকে নাম দেওয়া হয়েছে অপারেশন সিভিয়ার পানিশমেন্ট বা চরম শাস্তিমূলক অভিযান। ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আভিভের বিস্তীর্ণ এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরপর বিস্ফোরণে রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে। অভিযানের সময় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত তেল আভিভ ও জেরুজালেমে লক্ষ লক্ষ নাগরিক সাইরেনের আওয়াজ শুনে ঘর ছেড়ে বেরিয়ে এসে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন। ইসরায়েলের অসামরিক চিকিৎসকরা ধ্বংসস্তূপ থেকে গুরুতর আহত 5 জনকে উদ্ধার ও তাদের চিকিৎসা করেছে। আরও 40 জনের চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে। এই প্রথম তেল আভিভের কেন্দ্রস্থলে ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার ছবি লাইভ ভিডিও কভারেজে দেখা গেছে। ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবে তছনছ হয়ে গেছে ইসরায়েলের প্রতিরোধ ব্যবস্থা। বেন গুরিয়ন বিমানবন্দর অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়েছে। গোটা দেশে জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে ইসরায়েল তাদের নানাজ পরমাণু কেন্দ্র ধ্বংস এবং ইরানের শীর্ষ সামরিক কমান্ডারদের হত্যা করার পরই পাল্টা ব্যবস্থা হিসেবে তেহরান এই ক্ষেপণাস্ত্র হামলা চালাল। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ইরানের বিরুদ্ধে জনবহুল অসামরিক এলাকায় ইচ্ছাকৃতভাবে হামলা চালানো এবং চরম বিপদসীমা অতিক্রম করার অভিযোগ এনেছেন। ইসরায়েলও এই হামলার যোগ্য জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এর আগে ইসরায়েল ইরানের পারমাণবিক শক্তি কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্র এবং বরিষ্ঠ সেনা আধিকারিকদের ঘাঁটি লক্ষ্য করে একাধিক হামলা চালায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন যতদিন প্রয়োজন ততদিন এ ধরনের হামলা চলবে। স্বাভাবিকভাবে ইরানও প্রত্যাঘাত করার জন্য প্রস্তুত। এই হামলাকে কেন্দ্র করে পশ্চিম এশিয়ার আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল টেলিফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন। পরে সোশ্যাল মিডিয়ার এক বার্তায় শ্রী মোদী বলেন ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা দ্রুত পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা সম্পর্কে ইসরায়েলের প্রধানমন্ত্রী তাঁকে অবহিত করেছেন।
ইসরায়েলের হামলা তার প্রশাসনের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি সংগঠিত করতে সহায়ক হবে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। ইসরায়েলি বোমা বর্ষণ নিয়ে তাকে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ইরান এখন আমেরিকার সঙ্গে পারমাণবিক চুক্তি সংক্রান্ত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। এর আগে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন। ইসরায়েলি হামলা এড়াতে ট্রাম্প বহুবার পারমাণবিক চুক্তি স্বাক্ষর করতে ইরানের কাছে আবেদন জানিয়েছিল। ইসরায়েলের হামলা এবার আরও মারাত্মক হবে বলে সতর্ক করে দিয়েছিলেন ট্রাম্প। অন্যদিকে ইসরায়েল ও ইরানের মধ্যে উদ্ভূত উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বিশ্ব নেতৃবৃন্দের পক্ষ থেকে এসেছে বার্তা। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ইরানে ইসরায়েলের বোমাবর্ষণ ও তেল আভিভ লক্ষ্য করে ইরানি ক্ষেপণাস্ত্র হানা বন্ধ করতে আবেদন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি শান্তি ও কূটনীতি অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দের লিয়েন জানিয়েছেন, ইসরায়েলে আত্মরক্ষা ও নাগরিকদের জীবন রক্ষার অধিকার রয়েছে। উত্তেজনা প্রশমনে তিনি সব পক্ষকে সংযত থাকার আবেদন জানান। এর আগে ক্রেমলিন এক বার্তায় জানিয়েছে, রাষ্ট্রসংঘের সনদ লঙ্ঘনের জন্য রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইসরায়েলের ভূমিকার নিন্দা করেছে। মৃতদের প্রতি গভীর শোক ব্যক্ত করেন তিনি। পুতিন দুদেশের নেতাদের সঙ্গেই কথা বলেছেন। আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইসরায়েলি হামলায় নাতানজের পরমাণু প্লান্টটি ধ্বংস হয়ে গেছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও ইরানের পরমাণু কর্মসূচি দীর্ঘদিন ধরেই উদ্বেগের কারণ বলে মত প্রকাশ করেছেন। তারাও এ ব্যাপারে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, আগামী দিনের জন্য দেশে পর্যাপ্ত জ্বালানির যোগান রয়েছে। গতকাল পেট্রোলিয়াম সচিব ও শক্তি ক্ষেত্রে দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির প্রধানদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকের পর তিনি একথা জানান। ইরানে ইসরায়েলি হামলার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় তেল সরবরাহ নিয়ে মন্ত্রীর এই বৈঠক এবং জ্বালানি সরবরাহের বর্তমান পরিস্থিতি সম্পর্কিত তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর ইউরোপ, বিশেষ করে ফ্রান্সের সঙ্গে ভারতের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে জোর দিয়েছেন। ফ্রান্সের মার্সেইতে তিনি গতকাল রাইসিনা মেডিটেরিয়ান বা ভূমধ্যসাগরীয় বিষয়ক আলোচনায় ভাষণ দিচ্ছিলেন। ফ্রান্সকে ইউরোপের সবথেকে বিশ্বস্ত অংশীদার হিসেবে উল্লেখ করে বিদেশমন্ত্রী ভূমধ্যসাগরীয় অঞ্চলে উন্নয়নে ভারতের গভীর আগ্রহ এবং বাণিজ্য ও জনসংযোগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের কথা তুলে ধরেন। FTA not as a big idea. I think it's a foundation which will enable us. The big idea is probably in the digital sphere, a combination of how we align on AI, on semiconductors, on fintech, on education, and on talent mobility. These 5 parts are a big game changer in the relationship. কৈলাস মানস সরোবর প্রথম পর্যায়ে যাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়েছে নতুন দিল্লি থেকে। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা গতকাল এই যাত্রা শুরুর সংকেত দেন। তিনি যাত্রীদের নিরাপদ সফরও কামনা করেন। যাত্রা সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে প্রতিরক্ষা, স্বরাষ্ট্র সহ বিভিন্ন মন্ত্রক, ভারত, তিব্বত সীমান্ত পুলিশ, দিল্লি, উত্তরাখণ্ড ও সিকিম সরকার এবং জাতীয় ইনফরমেটিক্স সেন্টারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেছেন তিনি। বিজেপির কনাথ পুরকায়স্থ এবং অসমের গণপরিষদের বীরেন্দ্র প্রসাদ ঐশ্য অসম থেকে রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বর্তমানে বিজেপির রাজ্য সভাপতি কনাথ এই নিয়ে প্রথমবার সংসদে যাচ্ছেন। অসমের মোট 7টি রাজ্যসভার আসন রয়েছে। তীব্র গরমের হাত থেকে সাধারণ মানুষকে নিস্তার না দিয়ে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। রাজস্থানের শ্রীগঙ্গানগরে তাপমাত্রার পারদ ছুঁয়েছে 47.3 ডিগ্রি সেলসিয়াস। হরিয়ানার সিরসায় তাপমাত্রা 46 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামী 2 থেকে 3 দিন রাজস্থান সহ ওই অঞ্চলে ধুলোঝড়ের সঙ্গে তাপপ্রবাহজনিত পরিস্থিতির লাল সতর্কতা জারি করেছে। জম্মু কাশ্মীরে আজ তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি রয়েছে। এক বিশ্ব এক স্বাস্থ্যের জন্য আয়ুষ মন্ত্রক আজ নতুন দিল্লিতে যোগের ওপর একটি হাইব্রিড গ্লোবাল সামিট যোগা কানেক্টের আয়োজন করেছে। আগামী 21 তারিখ 11তম আন্তর্জাতিক যোগ দিবসের আগে এক অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হিসেবে এই আয়োজন। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্যান অ্যান্টোনিওতে হড়পা বানে অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ নিখোঁজ। বুধ ও বৃহস্পতিবার এই ঝড়, বৃষ্টি ও হড়পা বানে সেখানে জনজীবন দারুণভাবে ব্যাহত হয়। লর্ডসে বিশ্ব টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা জয়ের সম্ভাবনা তৈরি করেছে। এই ম্যাচে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে আরও 69 রান করতে হবে। হাতে রয়েছে 8টি উইকেট। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা 254 পৌঁছেছে। আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরগামী এয়ার ইন্ডিয়ার AI-171 বিমান দুর্ঘটনায় সরকার একটি উচ্চ পর্যায়ের বহুস্তরীয় কমিটি গঠন করেছে। ইসরায়েলি হামলার পাল্টা জবাবে ইরান গত রাতে সেদেশের শহরগুলি লক্ষ্য করে অভিযান শুরু করেছে। ইসরায়েলি হামলা তার প্রশাসনের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি সংগঠিত করতে সহায়ক হবে বলে মার্কিন রাষ্ট্রপতি জানিয়েছেন। লর্ডসে বিশ্ব টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা জয়ের সম্ভাবনা তৈরি করেছে।